শেষ পর্যন্ত আমি জানতেই পারিনি সে আসলে কে ছিল। রাত তখন প্রায় ৩টা, ঘুম আসছিল না, তাই ভাবলাম কয়েকটা র্যান্ডম ম্যাচ খেলি। প্রথম ম্যাচেই টিমে একজন ছেলেকে পেলাম, তার নাম ছিল রায়হান। অদ্ভুত একটা ব্যাপার ছিল, পুরো ম্যাচে সে খুব কম কথা বলছিল, শুধু দরকার হলে বলতো ডান দিকে শত্রু, সামনে স্নাইপার, ভাই কভার নিন। তার কথা শুনে আমরা সহজেই ম্যাচটা জিতে গেলাম। ম্যাচ শেষে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, সে অ্যাকসেপ্ট করলো। তারপর থেকে প্রায় প্রতিদিনই আমরা একসঙ্গে খেলতে লাগলাম। ধীরে ধীরে বুঝলাম ছেলেটা খুব শান্ত স্বভাবের, কখনো কাউকে খারাপ ভাষায় কথা বলতো না। ম্যাচ হারলেও শুধু বলতো কোনো সমস্যা নেই, কাল আবার জিতব। একদিন আমি তাকে বললাম, ভাই তুই এত শান্ত থাকিস কিভাবে? সে একটু হেসে বলল, রাগ করলে ম্যাচ জেতা যায় না, ঠান্ডা মাথায় খেললে হারও একদিন জয় বদলে যায়। তার কথাটা আমার খুব ভালো লেগেছিল। সেদিনের পর থেকে আমিও রাগ করা কমিয়ে দিলাম। অনেক দিন পর এক রাতে সে বলল, ভাই একটা কথা রাখবেন? আমি বললাম, বল। সে বলল, যেদিন দেখবেন টিমে কেউ নতুন আর সবাই তাকে বকা দিচ্ছে, সেদিন আপনি তার পাশে দাঁড়াবেন, কারণ একদিন আমিও এমন নতুন ছিলাম। আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ কথাটা আমার হৃদয়ে গিয়ে লেগেছিল। তারপর থেকে আমি সত্যিই সেটাই করতে শুরু করলাম। যে নতুন প্লেয়ার ভুল করত তাকে আর বকা দিতাম না, বরং শেখানোর চেষ্টা করতাম। মজার ব্যাপার হলো, কয়েক মাস পরে এক নতুন প্লেয়ার ম্যাচ শেষে আমাকে বলল, ভাই সবাই আমাকে বকা দিয়েছে, শুধু আপনি ভালোভাবে কথা বলেছেন, ধন্যবাদ। আমি তখন হঠাৎ রায়হানের কথা মনে করলাম। সেদিন বুঝলাম একজন ভালো মানুষের একটা ছোট্ট শিক্ষা কত মানুষের জীবন বদলে দিতে পারে। আজও রায়হানের সঙ্গে আমার মাঝে মাঝে